আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওতে আমরা যে বোর্ডটি ওয়্যারিং করা শিখব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি সুইচ, দুইটি 2 পিন সকেট। তো দুইটি সকেটের মধ্যে একটি সকেট আমরা সুইচের মাধ্যমে অন অফ করব, আর একটি সকেট এখানে ডাইরেক্ট করা থাকবে, এখানে সব সময় লাইন থাকবে। আর একটি সুইচের মাধ্যমে আমরা ঘরের একটি লাইট অন অফ করব। তো মূলত এক ভাই কমেন্ট করেছিল এরকম একটি বোর্ড কানেকশনের ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে ভিডিওটি দেয়া। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে আমরা এই বোর্ডটি কীভাবে ওয়্যারিং করতে হয় তা শিখে নিই। খুবই সহজ ওয়্যারিং, আপনারা চাইলে যে কেউ এই ওয়্যারিংটি করতে পারেন। তো ওয়্যারিংটি করার জন্য আমরা কিছু তার টুকরো নিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি তার টুকরো। তো তা দিয়ে আমরা দুইটি সুইচের নিচে টার্মিনাল এবং কি একটি সকেটের নিচে টার্মিনাল প্যারালাল কানেকশন করে নিব। তো এখানে আমরা এই সকেটটি ডাইরেক্ট কানেকশন করব, এটি সুইচের সাথে কানেকশন থাকবে না। এই জন্য আমরা সুইচ এবং কি এই সকেটের নিচে টার্মিনাল একসাথে কানেকশন করে নিব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কানেকশনটি করি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটি সুইচের নিচে টার্মিনাল এবং কি যে সকেটটি ডাইরেক্ট করা থাকবে ওই সকেটের নিচে টার্মিনাল, এগুলো সবগুলো আমরা প্যারালাল কানেকশন দিয়ে দিছি। তো এখানে বাম পাশের যে সকেটটি আছে এটি আমরা ডাইরেক্ট রাখবো, এটির সাথে সুইচের কোনো কানেকশন থাকবে না, এই জন্য আমরা এটি ডাইরেক্ট কানেকশন দিয়ে দিছি। তো অনেকেই কমেন্ট করে কিভাবে সকেটের সাথে সুইচ কানেকশন করতে হয়, আবার অনেকেই কমেন্ট করে সকেট কিভাবে ডাইরেক্ট কানেকশন করতে হয়। তো দুইটি কানেকশনে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। এখানে একটি সকেট ডাইরেক্ট করা থাকবে আর একটি সকেট সুইচের সাথে কানেকশন করা থাকবে। তো ডাইরেক্ট কানেকশন করতে হলে এভাবে প্যারালাল কানেকশন দিয়ে দিতে হবে, সুইচের সাথে কানেকশন হবে না, এটি ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটি ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। তো এখন আমরা এই সকেটটি সুইচের সাথে কানেকশন করব। কানেকশন করার জন্য আমরা একটি তার নিব। তো যেহেতু এই সুইচের মাধ্যমে অন অফ হবে, এই জন্য সুইচের খালি পয়েন্ট থেকে আমরা সকেটের নিচের পয়েন্ট, দুইটি পয়েন্ট একসাথে কানেকশন করব। আমরা যদি নিচের টার্মিনাল থেকে সকেটের নিচের টার্মিনালে কানেকশন দিয়ে দিই তাহলে এই সকেটটি ডাইরেক্ট হয়ে যাবে। যেহেতু আমরা সুইচের মাধ্যমে অন অফ করব, সুইচের খালি পয়েন্ট থেকে অর্থাৎ সুইচের উপর টার্মিনাল থেকে আমরা সকেটের নিচের টার্মিনাল, এভাবে করে আমরা কানেকশনটি করব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুইচের সাথে সকেটের কানেকশন দিয়ে দিছি। সুইচটি যখন আমরা অন করব তখন সুইচের নিচ টার্মিনাল থেকে লাইনটি উপর টার্মিনাল যাবে আর এখান থেকে সকেটের মধ্যে আসবে। আর যখন সুইচটি অফ থাকবে তখন লাইনটিও অফ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই সুইচটি খালি। তো এই সুইচের মাধ্যমে আমরা একটি লাইট অন অফ করব। এর জন্য আমরা লাইটের হোল্ডার থেকে যে কোনো একটি লাইন নিয়ে এই সুইচের মধ্যে কানেকশন করব। তো আমরা লাল কালার তারটি সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নিব। তো লাইটের ফেজ লাইনটি আমরা সুইচের খালি পয়েন্টের মধ্যে কানেকশন দিয়ে দিছি। যখন সুইচটি অন করব তখন সুইচের নিচ টার্মিনাল থেকে লাইনটি উপর টার্মিনালে যাবে আর এখান থেকে লাইটের মধ্যে লাইনটি চলে যাবে। তো এখন আমরা লাইটের মধ্যে নিউট্রাল কানেকশন করব এবং কি এখানে যে দুটি সকেট আছে এই সকেটগুলোর মধ্যে নিউট্রাল লাইন কানেকশন করব। এর জন্য আমরা এরকম একটি তারের টুকরো নিয়ে নিব। এই তারের দুই প্রান্ত আমরা দুই সকেটের মধ্যে কানেকশন করে নিব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকেটের উপর টার্মিনালগুলো এই লাইনের মাধ্যমে একসাথে কানেকশন করে দিয়েছি। তো এভাবে আপনারা কানেকশনটি করে নেবেন। তো এখন আমরা এই বোর্ডের মধ্যে সাপ্লাইয়ের মেন লাইনগুলো নিয়ে নিব। তো এগুলো হচ্ছে মেন লাইন, এখানে লালটি ফেজ আর কালোটি হচ্ছে নিউট্রাল। ফেজ লাইনের মধ্যে কারেন্ট থাকে আর নিউট্রাল মধ্যে সাধারণত কারেন্ট থাকে না। তো আমরা এখান থেকে নিউট্রাল লাইনটি নিয়ে নিব। এই লাইনের মধ্যে আমরা লাইটের যে নিউট্রাল আছে এই নিউট্রালটি একসাথে কানেকশন করে নিব। তো আমরা লাইটের নিউট্রালটি মেন নিউট্রালের সাথে কানেকশন করে নিয়েছি। তো এখন যে কাজটি করব সেটি হলো সকেটের উপরে যে লাইনটি আমরা কানেকশন দিয়েছি এই লাইনের যে কোনো এক প্রান্তে আমরা এই নিউট্রাল লাইনটি কানেকশন করে নিব। আমরা চাইলে এই সকেটের মধ্যেও কানেকশন করতে পারি অথবা চাইলে এই সকেটের মধ্যেও কানেকশন করতে পারি, যে কোনো একটির মধ্যে কানেকশন করলে হয়ে যাবে। তো আমরা কানেকশনটি করে নিই। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সকেটের উপর টার্মিনালে মেন যে নিউট্রাল আছে ওই নিউট্রালটি কানেকশন করে দিয়েছি আর এখানে লাইটের নিউট্রালটিও কানেকশন করা আছে। আর এখান থেকে এই সকেটের মধ্যে নিউট্রাল লাইনটি চলে যাবে এই তার মাধ্যমে। সবগুলোর মধ্যে নিউট্রাল এখন কানেকশন করা হয়ে গেছে। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো গাইস, এখন আমরা ফেজ লাইনটি কানেকশন করব। তো এটি আমরা কোথায় কানেকশন করব? তো সর্বপ্রথম আমরা সুইচ এবং কি সকেটের নিচে টার্মিনালে যে প্যারালাল কানেকশনটি দিয়েছি এই কানেকশনের যে কোনো এক প্রান্তে আমরা এই ফেজ লাইনটি কানেকশন করব। তো আমরা চাইলে দুইটি সুইচের নিচে টার্মিনালও কানেকশন করতে পারি অথবা চাইলে এই সকেটের নিচে টার্মিনালও কানেকশন করতে পারি। তো আমি এই সুইচের নিচে টার্মিনালে এই ফেজ লাইনটি কানেকশন করে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেজ লাইনটি সুইচের নিচ টার্মিনালে কানেকশন দিয়ে দিছি।
তো আমাদের কাজ এখানে কমপ্লিট। আশা হচ্ছে আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তো চলুন গাইস, এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই। তো গাইস, আমি বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি। এখন যদি সুইচটি অন করি, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো এখন আমরা সকেটগুলো টেস্ট করে দেখব। তো এই সকেটটি সুইচের মাধ্যমে অন অফ হবে। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। আর এই পাশের যে সকেটটি আছে এটি সবসময় ডাইরেক্ট থাকবে। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো গাইস, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।